তাহলে এটা দিলাম। এখন লেভেন সাইড মানে কি বোঝায়? লেভেন সাইড মানে বোঝায় এ বিন্দুর আগ পর্যন্ত। আর রাইট হ্যান্ড সাইড মানে বোঝায় এ বিন্দু পর্যন্ত। তাহলে ভি এ লেভেন সাইড মানে কি বোঝায়? লেভেন সাইড মানে বোঝায় যে এ বিন্দুর আগে বা আগে। আর রাইট হ্যান্ড সাইড মানে বোঝায় যে এই বিন্দু পর্যন্ত। তাহলে এই বিষয়টা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে হ্যাঁ 3 স্যার। নাম্বার। 3 নাম্বার হলো বেন্ডিং মোমেন্ট হিসাব। বেন্ডিং মোমেন্টের হিসাবের ক্ষেত্রে আমরা এই বিষয়টাই মনে রাখবো যে যে বল উপরের দিকে যাবে তার মান পজিটিভ, আর যে বল নিচের দিকে যাবে তার মান কি নেগেটিভ। এই হলো বিষয়। তারপরে দেখো, এখন আমরা বিপজ্জনক সেকশন নিয়ে আলোচনা করব। বিপজ্জনক সেকশন। মনে করো আমরা একটা বিএমডি মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন? ধরো এমন, এখানে আসছে, এইভাবে গেছে, আবার এখানে ত্রিভুজ হয়ে ধরো এই যে কথার কথা এইভাবে গেছে। এখন দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে উপরেটা হলো পজিটিভ, নিচেটা হলো নেগেটিভ। এক কথায় এখানে উপরে যা আছে সব পজিটিভ আর নিচে যা আছে সব নেগেটিভ। রেফারেন্স লাইন 0 0 এর সাপেক্ষে, এখানে 0 0 হলো রেফারেন্স লাইন, মানে যে লাইনের সাপেক্ষে আমরা চিত্র আঁকবো বা এসএফডি বিএমডি আঁকবো তাকেই রেফারেন্স লাইন বলা হয়। এখন দেখো উপরে একটা ত্রিভুজ, নিচে একটা ত্রিভুজ। ত্রিভুজ কি হঠাৎ পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। কোথায় হয়েছে? এই যে এখানে একটা বিন্দুতে। এইটাকে ধরো আমরা ডি প্রাইম ধরলাম। এটাই হলো বিশুদ্ধ মোমেন্ট। এক কথায় যে বিন্দুতে হঠাৎ পজিটিভ থেকে কি হঠাৎ নেগেটিভ হয়ে যাবে, বা বিএমডি ডায়াগ্রামে যে বিন্দুতে হঠাৎ পজিটিভ থেকে হঠাৎ নেগেটিভ হয়ে যাবে সেটাই কি বিপজ্জনক সেকশন। আর বিপজ্জনক সেকশন চেনার উপায় কি? এই যে এরকম থাকবে, একটা পজিটিভ ত্রিভুজ আর একটা নেগেটিভ ত্রিভুজ, অবশ্যই ত্রিভুজ থাকবে। এই হলো বিষয়। এখন এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এখন ধরো আমরা বিপজ্জনক সেকশনের অবস্থান বের করব। তো বিপজ্জনক সেকশনের অবস্থান বের করার জন্য সূত্র হলো, ধরো এটাকে আমরা এক্স ধরলাম। তাহলে এক্স ইকুয়াল কি হবে? এক্স ইকুয়াল হবে প্রথম ত্রিভুজের উচ্চতা। প্রথম ত্রিভুজের উচ্চতা ডিভাইডেড বাই কি ওমেগা। ওমেগা মানে কি? সমবায়ে বিস্তৃত লোডের পরিমাণ। তাহলে এই হলো বিষয়, এই হলো বেসিক। এখন আমরা এই বেসিককে কাজে লাগিয়ে অঙ্ক করব। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যে সাপোর্টে মোমেন্ট নেওয়া। তাহলে এখানে সাপোর্ট আছে দুইটা, একটা এ আর একটা বি। তাহলে আমরা প্রথমত এ সাপোর্টে মোমেন্ট নেব। তাহলে এ সাপোর্টে মোমেন্ট নেওয়ার জন্য আমরা কি লিখব? যে সামেশন মোমেন্ট অফ এ। এখানে সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0। এখন মোমেন্ট দুই ধরনের আছে, একটা হলো ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটা হলো ক্লকওয়াইজ আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাইলে ঘড়ির কাঁটার দিকে যেটা সেটাকে আমরা পজিটিভ ধরে নিছি। আচ্ছা এখন দেখো এখানে যে বিম আছে এটা কি দুই দিকে দুইটা সাপোর্ট আছে, তার মানে এটা সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে এর আগে আমি যে নিয়মটা দিলাম এটা কার নিয়ম দিলাম? সাধারণভাবে স্থাপিত বিম এবং ঝুলন্ত বিমের জন্য। তাহলে দেখো এখানে একটা বিষয় মনে রাখবা যে আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে কোনো বল হিসাব হবে না। কেন হবে না? কারণ আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব। এখানে প্রথমত একটা বল আছে আর এ। ধরো আমরা এই বিন্দুর সাপেক্ষে এখানে কি মোমেন্ট দিতেছি, তার মানে এই বিন্দু হলো রেফারেন্স বিন্দু। আমরা যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব সেটাই রেফারেন্স বিন্দু। তাহলে এখানে কি এই বিন্দুটা রেফারেন্স বিন্দু। এখন দেখো এই বিন্দুতে আমরা বলের মান কি পাইতেছি? আর এ।
আর লম্ব দূরত্বের সংজ্ঞা কি? লম্ব দূরত্বের সংজ্ঞা হলো যে রেফারেন্স বিন্দু এবং প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন যখন তুমি এই বিন্দুতে মোমেন্ট নিবা তখন রেফারেন্স বিন্দু এ, আবার যখন আরে বলে চিন্তা করবা এটা হলো বিন্দু বল, তাইলে এটা প্রয়োগ বিন্দু কি এ। এখন এ থেকে এ দূরত্ব কি 0, তাইলে মোমেন্ট ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব। তার মানে কি হিসাব করলে 0 হচ্ছে। তার মানে আমরা বুঝতেছি আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে যদি কোনো বল থাকে সেটার মোমেন্ট কি 0 হবে। তো 0 নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। তার মানে যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে যদি কোনো বল থাকে সেটাকে আমরা বাদ দিব, অ্যাভয়েড করব, সেটা নিব না। তাইলে এই জন্য আমরা আর এটা নিব না। আর হিসাব সবসময় বাম থেকে ডানের দিকে করবা। এই দুইটা বিমের ক্ষেত্রে, সাধারণভাবে স্থাপিত বিম এবং ঝুলন্ত বিমের ক্ষেত্রে মনে রাখবা যে হিসাবটা কি আমরা বাম থেকে ডানে করব, এটা আমাদের জন্য বেটার হবে। তাহলে আর এটাকে বাদ দিলাম। এখন এখানে এটা হলো রেফারেন্স বিন্দু। আমরা জানি রেফারেন্স বিন্দু ডান দিকে যত ক্রিয়া বল আছে সবগুলোর মান কি পজিটিভ। তাহলে প্রথমত বল আছে কি 20 কেজি পার মিটার, এটা হলো সমবায়ে বিস্তৃত বলের পরিমাণ। এখন দেখো এখানে এই বলটা কয় মিটারে কাজ করতেছে? 2 মিটারে। তাহলে 1 মিটারের মান যদি 20 কেজি হয় 2 মিটারের মান কত? অবশ্যই 40 কেজি। তার মানে বলের মান হচ্ছে 40 কেজি। আর এই যে বলটা যে আছে এটা কি রেফারেন্সের ডান দিকে, তার মানে কি বলের মান পজিটিভ হবে। ঠিক আছে, এই জন্য আমরা 40 নিলাম, এটা হলো বলের মান। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। এরপরে লম্ব দূরত্ব। এখন বলো এটা যে সমবায়ে বিস্তৃত বল এটার প্রয়োগ বিন্দু কোথায়? অবশ্যই মাঝ বরাবর হবে। সমবায়ে বিস্তৃত বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু কি? মাঝ বরাবর। মানে এটা যত মিটারে কাজ করবে তার মাঝ বরাবর হবে প্রয়োগ বিন্দু। তাহলে যেহেতু এটা 2 মিটারে কাজ করতেছে প্রয়োগ বিন্দু কি আনুমানিক এখানে, তাহলে প্রয়োগ বিন্দু এখানে আর রেফারেন্স বিন্দু এখানে। তার মানে লম্ব দূরত্ব কি এতটুকু, কারণ লম্ব দূরত্বের সংজ্ঞাই হলো যে প্রয়োগ বিন্দু এবং রেফারেন্স বিন্দুর কি মধ্যবর্তী দূরত্ব, এটাই হলো লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্ব এতটুকু হবে। তো এতটুকু মানে কি 2 এর অর্ধেক, 2 এর অর্ধেক মানেই তো 2/2। এই জন্য এখানে আমরা 2/2 নিব। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? জি এরপরে দেখো এরপরে আছে 100 কেজি বিন্দু বল। ঠিক আছে, এটা বিন্দু বল কেন হয়েছে জানা আছে? জি স্যার। কারণটা কি বলো? এই 100 কেজি যে বিন্দু বল হলো এটার কারণটা কি? স্যার বল প্রয়োগ করেন না স্যার, এই যে বল প্রয়োগ হইতেছে। এখানে দেখো সমবায়ে বিস্তৃত বলটা হলো সমভাবে ছড়ায় যায়, আর বিন্দু বলটা একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে। এখানে যে 100 কেজি বল আছে এটা কি নির্দিষ্ট একটা বিন্দু সি বিন্দুতে ক্রিয়া করছে, সি বিন্দুতে ক্রিয়া করতেছে। এই জন্য এটা বিন্দু বল। তো এটা যেহেতু ডান দিকে আছে এই জন্য এটার মান কি পজিটিভ হবে, তাহলে +100। তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব। এখন দেখো এখানে যে 100 কেজি বল আছে এটা প্রয়োগ বিন্দু সি আর রেফারেন্স বিন্দু এ, তাহলে লম্ব দূরত্ব কি এসি, এসি মানেই তো 2 মিটার। এই জন্য এখানে আমরা 2 মিটার নেব। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, যাবো আমি ক্লাসটা শেষ করে পরে। এরপরে দেখো এরপরে এখানে একটা বল আছে, এটা হলো 30 কেজি পার মিটার। তাহলে এটা 2 মিটারে কাজ করতেছে। 1 মিটারের মান যদি 30 কেজি হয় 2 মিটারের মান কি 60 কেজি। এই জন্য এখানে আমরা বলের মান, যেহেতু এটা রেফারেন্সের কি ডান দিকে, এখানে যে বলটা আছে এটা রেফারেন্সের কি হাতের ডান দিকে, তার মানে এই বলের মান কি পজিটিভ। এই জন্য আমরা +60 দিব। আর লম্ব দূরত্ব, এখন বলো এখানে যে বলটা আছে এটার প্রয়োগ বিন্দু কোথায়? স্যার মাঝখানে। গুড, এটার প্রয়োগ বিন্দু হলো মাঝখানে। তাহলে এটা হলো প্রয়োগ বিন্দু আর এটা হলো রেফারেন্স বিন্দু। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি এতটুক। এখন এতটুক মানে কি? এতটুক মানে এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, 2 2 4 মিটার। আর এখান থেকে এই পর্যন্ত কত? 2 এর অর্ধেক, তার মানে 2/2। তাইলে এখান থেকে এই পর্যন্ত কত হচ্ছে বলো? 4 মিটার। আর এতটুক কি 2/2, তার মানে 4 যোগ 2/2 বা 5 মিটার। এই জন্য আমরা লিখবো 4 যোগ 2/2। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এরপরে এখানে সাপোর্ট আছে আরবি। আমরা প্রথমত রুলস দেখলাম কি, বাম সাপোর্টের প্রতিক্রিয়া পজিটিভ আর ডান সাপোর্টের প্রতিক্রিয়া নেগেটিভ। এটা কখন? যখন তুমি প্রতিক্রিয়া বল বের করবা। তাইলে এখন আমরা প্রতিক্রিয়া বল বের করতেছি। প্রতিক্রিয়া বল বের করার ক্ষেত্রে মানে আমরা এখন আর এ এবং আরবির মানটা বের করব, আমাদের টার্গেট হলো এটাই।
তো এটা বের করার ক্ষেত্রে এখানে যে আরবি আছে এটা কি বাম সাপোর্ট না ডান সাপোর্ট? স্যার ডান। ডান। আরবি। হ্যাঁ, তাহলে এটার প্রতিক্রিয়া কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার পজিটিভ। নেগেটিভ হবে। এখানে লেখা হয়েছে দেখো, ডান সাপোর্টের প্রতিক্রিয়া নেগেটিভ। ঠিক আছে, এই জন্য আমরা নেগেটিভ। নেগেটিভ লিখবো।